আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আরেকবার আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমি কথা বলবো যে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে আসতে পারে। 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার আসলে অনেক আগেই প্রকাশিত হওয়ার কথা ছিল। কিছু কারণে শিক্ষক নিবন্ধন সার্কুলারে ডিলে হচ্ছে। তবে এর ভিতরে সবচেয়ে যে বড় কারণটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো আগে যেভাবে শিক্ষক নিবন্ধন সার্কুলার হতো, এইবার সেই নিবন্ধনভাবে শিক্ষক নিবন্ধন সার্কুলার হবে না। এবার সার্কুলার হবে সরাসরি নিয়োগ। সরাসরি নিয়োগ কেমন? যেমন আপনারা বিসিএস বা অন্যান্য নিয়োগ পরীক্ষা যেমন পদসংখ্যা উল্লেখ থাকে যে এত পদে তারা নিয়োগ দেবে, তো এইবার শিক্ষক নিবন্ধন সার্কুলার যতটুকু শোনা যাচ্ছে, জানা যাচ্ছে যে এইবার পদের সংখ্যা উল্লেখ থাকবে। ধরুন বাংলাতে বা ইংরেজিতে ধরুন 50 জন সহকারী শিক্ষক নিয়োগ দিবে বা 100 জন নিয়োগ দিবে, তখন সেটা পদে সংখ্যা উল্লেখ থাকবে। যে প্রভাষক নিয়োগ দেবে ধরুন 20 জন বা 50 জন, কত নিয়োগ দেবে যে সাবজেক্টে সেটা উল্লেখ থাকবে। অর্থাৎ সাবজেক্টের সাথে পদসংখ্যা শূন্য পদের উল্লেখ করবে। যেমন আপনারা বিসিএসের নিয়োগ সার্কুলারও দেখে থাকেন যে বিসিএস শিক্ষা ক্যাডারে যখন নিয়োগ দেয়, শিক্ষা ক্যাডার কোন পদে কতজন নিয়োগ দিবে, কোন সাবজেক্টে, সেটা উল্লেখ থাকে। তো সেই ক্ষেত্রে 19তম নিবন্ধন এবারে এই পরিবর্তনটা আসতে যাচ্ছে যে বিসিএসে যেমন পদসংখ্যা উল্লেখ থাকে সেখানেও এই পদসংখ্যা উল্লেখ থাকবে। সেক্ষেত্রে আর গণবিজ্ঞপ্তির বিষয় থাকবে না, সরাসরি আপনি ভাইভাতে ফেস করবেন। ফেস করে যদি ভাইভা কোয়ালিফাই হন, তারা আপনাকে সরাসরি নিয়োগ দিয়ে দিবে। অর্থাৎ নিয়োগের আর অনিশ্চয়তাটা থাকছে না। তো এখন এটা একটা বিষয়। তাহলে এটার জন্য কি করতে হবে এখন? তাহলে এটার জন্য যে একটা পরিপত্র জারি করতে হবে, যে নিয়োগ, যে এনটিআরসি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, নিয়োগ বিধি রয়েছে, বিধিমালা রয়েছে, সেটাকে সংশোধন করে একটা পরিপত্র আসবে বা একটা সংশোধিত গ্যাজেট আসবে। তাহলে এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা রয়েছে যে এনটিআরসি এর নতুন চেয়ারম্যান যিনি, তিনি এখনও দায়িত্ব নেননি, মানে নিয়োগ এখন অতিরিক্ত দায়িত্বে একজন আছেন, অতিরিক্ত সচিব। তো উনি হয়তোবা জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবেন। ইতিমধ্যে মন্ত্রণালয়ে 19তম নিবন্ধনের সার্কুলার প্রকাশের জন্য তারা আবেদন পাঠিয়েছিলেন এনটিআরসি থেকে। তবে সেটা মন্ত্রণালয় থেকে ফেরত পাঠানো হয়েছে। তারা বলছে যে এটাকে সংশোধন করে দেওয়ার জন্য। সংশোধনটা কি? যেহেতু এইবার সরাসরি নিয়োগ হবে, তাহলে আগে পরিপত্রটা জারি করতে হবে। নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে সেটাকে ফাইনাল করবে এনটিআরসি এর জেনারেল মিটিংয়ে। সেটাকে ফাইনাল করার পর মিনিস্ট্রিতে পাঠাবে। মিনিস্ট্রি তখন যদি পরিপত্রটা জারি করে দেয়, দেন হচ্ছে বিজ্ঞপ্তিটা চলে আসবে। তো আমার কাছে মনে হচ্ছে যে খুব শীঘ্রই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হতে পারে। আগস্ট বা সেপ্টেম্বর মাসে আসার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে। আমি রাইটও হতে পারি, রঙও হতে পারি, বাট আমার কাছে যে এখনকার যে উদ্যোগ, যেহেতু অলরেডি মন্ত্রণালয় আবেদন পাঠিয়েছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার যে আবেদন প্রসিডিওর সেটাকে রেডি করে মন্ত্রণালয় পাঠিয়েছিল। মন্ত্রণালয় যদি অ্যাপ্রুভাল দিত তাহলে সার্কুলার কিন্তু প্রকাশিত হতো। মন্ত্রণালয় যেহেতু এটাকে আরেকটু সংশোধন করার জন্য আর নিয়োগ প্রক্রিয়াটাকে ঠিক করার জন্য চিঠি পাঠিয়েছে, তার মানে এখন এনটিআরসি কর্তৃপক্ষ তারা একটা জেনারেল মিটিং করে তারা ঠিক করবে যে যদি সরাসরি নিয়োগ দেয় অন্যান্য নিয়োগ পরীক্ষার মতন, সেই ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি বাদ দিয়ে তাহলে তাদের নিয়োগ প্রক্রিয়াটা কী হবে, পরিপত্রটা কেমন হওয়া উচিত, সেটা যখন মন্ত্রণালয় পাঠাবে, মন্ত্রণালয় থেকে যখন পরিপত্রটা অ্যাপ্রুভাল হবে, দেন তারা নিয়োগ আবেদন পাঠাবে। নিয়োগ আবেদন যদি পাঠায়, তখন অ্যাপ্রুভাল দিলে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলবে। তো আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুতই নিয়োগ বিজ্ঞপ্তি হবে। বিজ্ঞপ্তি যখনই হোক, 2 দিন আগে বা পরে, কিছুদিন আগে পরে হতেই পারে, কিন্তু আপনাকে বসে থাকা যাবে না, আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তো 19তম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় কেমন হবে? কেউ কেউ বলেছেন যে জেনারেল পার্ট এবং যে সাবজেক্টিভ পার্ট এমসিকিউ হবে কিনা, সেটা আসলে বিজ্ঞপ্তি দেওয়ার আগে বলা যাচ্ছে না। তবে সিলেবাসও কোনো পরিবর্তন আসছে না। জেনারেল পার্টের সিলেবাস একই থাকবে। কিছু কিছু টেকনিক্যাল সাবজেক্টের রিটেনের, অর্থাৎ বিষয়ভিত্তিক যে ওনার যে সাবজেক্ট, ওই সাবজেক্টে কিছু কিছু জায়গাতে পরিবর্তন এসেছে। কিন্তু আপনার জেনারেল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান অ্যাজ ইউজুয়াল যেটা হয় 100 নম্বরের জেনারেল, সেটা কমনে থাকবে। সেটা এমসিকিউ হবে, এটা নিশ্চিত। আর সাবজেক্টিভ যে পরীক্ষা হবে সেটা এমসিকিউ হবে না রিটেন হবে, সেটা সার্কুলার দিলে বোঝা যাবে। তো সার্কুলার যখনই হোক, যেহেতু লিখিত পরীক্ষা নিয়ে অনিশ্চিত, আপনি যদি সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত আপনি জেনারেল পার্টের 100 নাম্বার যদি আপনি কাভার করেন, কাভারের প্রস্তুতিটা কমপ্লিট করে ফেলতে পারেন, দেন আপনি সার্কুলার দিলে আপনি আপনার রিটেনের প্রস্তুতিটা নিলেন, তাহলে আপনার দুটোটাই হলো। তার মানে প্রস্তুতি যদি আপনি যেভাবে নেন, আপনার কিন্তু প্রস্তুতি ফেলা যাবে না, সেটা আপনার কাজে লাগবে। তো নিবন্ধনের প্রস্তুতির জন্য আমাদের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস যে বইটি আছে, সেটা আপনার জন্য এনাফ। বাজারে এখন 2026 সালের লেটেস্ট বই পাওয়া যাচ্ছে, সেটা আপনি নিতে পারেন। এবং আমরা যেটা করেছি, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2, সেটার জন্য আলাদা আলাদা মডেল টেস্টও বের করেছে একদম এনটিআরসি এর আদলে। চাইলে আপনি বাসায় বসে প্রস্তুতি যাচাই করার জন্য ওই এইটার নাম দিয়েছি আমরা ফাইনাল মডেল টেস্ট অ্যান্ড শর্ট সাজেশন, নিবন্ধনের মডেল টেস্ট। স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ের জন্য আলাদা আলাদা দেওয়া হয়েছে। আপনার নিকটস্থ লাইব্রেরিতে পাবেন এবং অনলাইনে রকমারি.com, আলম বুক, মামুন বুকস, তারপরে ওয়াফিলেপ সব বিভিন্ন অনলাইন বুক শপও আপনারা পেয়ে যাবেন গুগলে। তো আপনারা জেনারেল পার্টের জন্য আমার কাছে মনে হচ্ছে যে জেনারেল পার্টের জন্য প্রস্তুতির জন্য বসে না থেকে
থেকে আপনি এখনই প্রস্তুতি নেন। আর সার্কুলার দিলে আপনি দেখুন আপনার সাবজেক্টিভের যে পরীক্ষাটা হবে সেটা কি এমসিকিউ হবে নাকি রিটার্ন হবে। তো যদি সাবজেক্টিভ এমসিকিউ হোক আর রিটার্ন হোক, সিলেবাসে তো আর পরিবর্তন হচ্ছে না, আপনাকে যাচাই তারা কীভাবে করবে, লিখিত আকারে করবে নাকি এমসিকিউ আকারে করবে, সেটাই তো কথা। তো প্রশ্ন সিলেবাস তো আগেরটা রয়ে গেছে, দুই একটা জায়গাতে সিলেবাসে একটু পরিবর্তন আসতে পারে, কি কয়েকটা সাবজেক্টে, সব সাবজেক্টে না। তো আগের রিটেনের যে সিলেবাসটা আছে আমার কাছে মনে হচ্ছে ওই টপিক ধরে এখন থেকে আপনি আপনার ইন্টারমিডিয়েট এসএসসি বই যা বা অনার্সের বই, পাঠ্য বই থেকে টপিকগুলো ধরে যদি প্রস্তুতি নেন, আমার কাছে মনে হচ্ছে সেটাই ওয়াইজ একটা কাজ হবে। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।